হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা পরমাণু চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। পরমাণু চ্যাপ্টার থেকে যেই সমস্ত কোয়েশ্চেন আনসার আমাদের এইচএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের কোয়েশ্চেন আনসার আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার নাম দিয়ে দিই চ্যাপ্টারের পরমাণু। আচ্ছা স্যার, প্রথম কোয়েশ্চেন কি দেখে নিই। বোর তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। চলো পজ করে লিখে নিই। ওকে, দেখবে বইয়ে স্যার বোর তত্ত্বের 3টে স্বীকার্য আছে, আমরা সেই 3টে স্বীকার্য স্যার লিখে দেবো। বুঝতে পারলাম, যেটা বইয়ে ডিট্টো পেয়ে যাবে, মানে যেমন সংজ্ঞা বা সামথিং, আমি সেগুলো এখানে এক্সপ্লেন করব না, বাদবাকি সমস্ত কিছু কোয়েশ্চেন আনসার স্যার করিয়ে দেওয়া হবে। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন চলো। বোরের কোয়ান্টাম শর্তটি লেখো। এগুলো শর্ট কোয়েশ্চেন আছে। নাম্বার 1 শর্ট কোয়েশ্চেন আছে, বোরের কোয়ান্টাম শর্তটি লেখো। তাহলে তুমি কি লিখবা? এনতম কক্ষপথের কৌণিক ভরবেগ, ঠিক আছে, অবশ্যই ইলেকট্রনের এনতম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগে কি এল দিয়ে ডিনোট করা হয়, যেহেতু এনতম কক্ষপথের সাফিক্সে এন, এটা গুণ আকারে নয়, সাফিক্সে এল সাফিক্সে এন। কৌণিক ভরবেগ সমান কি হয়? এন ইন্টু h/2 পাই। h/2 পাইয়ের কি গুণিতক হয়, হ্যাঁ কি না? তো এন h/2 পাই, বা এটাও লিখতে পারো এল সাফিক্সে এন, এই যে কৌণিক ভরবেগ, এটাকে এইভাবে লিখতে পারি এম ভি সাফিক্সে এন আর সাফিক্সে এন। ঠিক আছে, কারণ এম ভি আর, এটাই তো কৌণিক ভরবেগের স্যার সূত্র, এম ভি আর। তো এম ভি সাফিক্সে এন আর সাফিক্সে এন সমান কি লিখবো স্যার? এন h/2 পাই, যেখানে এইচটা অবশ্যই কি স্যার প্ল্যাঙ্ক ধ্রুবক, আর এনটা কি স্যার 1 2 3 ডট ডট এরকম চলতে থাকবে, যেটা স্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা বলতে পারো কক্ষপথের সংখ্যা, যাই বলবে। তাহলে যদি পরীক্ষা আসে এটুকু লিখে দেবো, এনতম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, হয় এটা লিখে দিও বা এটা লিখে দিও, দুটো একই কথা, যে কোনো একটা লিখে দিও এবং সাইডে এই কথাটা উল্লেখ করে দিও, এইচ সমান প্ল্যাঙ্ক ধ্রুবক, এন সমান 1 2 3 ডট ডট এরকম লিখে দেবো। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এবার স্যার এই অঙ্কগুলোতে চলে আসি। এবার একটা বিষয় বলি, এখান থেকে একটা অঙ্ক প্রায় দেই শর্ট কোয়েশ্চেন হিসাবে বলে রাখি, আরও আসছি বিভিন্ন টাইপের আছে। ব্যাসার্ধ আর শক্তি দিয়ে এখান থেকে প্রায় একটা শর্ট কোয়েশ্চেন হয়। তো ব্যাসার্ধের একটা ফর্মুলা বলে দেবো আর শক্তির মনে রেখে দিও, এখান থেকে যে কোনো অঙ্ক হয়ে যাবে। ওকে স্যার, তো চলো শুরু করে যাক। তো প্রথমে ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করা যাক। এনতম কক্ষপথের ব্যাসার্ধ, দেখো ইলেকট্রনগুলো কি বিভিন্ন কক্ষপথে ঘুরছে, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, হ্যাঁ কি না? প্রথম কক্ষপথ যত দূরে, দ্বিতীয় কক্ষপথ তার চেয়ে দূরে, তৃতীয় তার চেয়ে দূরে, তো ব্যাসার্ধটা কত হবে তার একটা সূত্র আছে। ওকে স্যার, সূত্রটা কি? এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর সাফিক্সে এন, ব্যাসার্ধ আর এনটা বুঝাচ্ছে সাফিক্সে যে এনতম, সাফিক্সে এন সমান কি 0.53 এন স্কোয়ার, এটা কক্ষপথের সংখ্যা, কত নম্বর বলছে, 1 নম্বর না 2 নম্বর, বাই জেড, জেডটা কি স্যার পারমাণবিক সংখ্যা, অ্যাংস্ট্রম। এটা অবশ্যই উত্তরটা কিসে আসবে? অ্যাংস্ট্রমে আসবে। ঠিক আছে স্যার, জেডটা কি পারমাণবিক সংখ্যা। এই সূত্রটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো, আর আমরা এটাই কিন্তু মনে রাখবো। ওই পার্টিকুলারলি হাইড্রোজেনটা মনে রেখে আমার মানে মনে রাখার কোনো প্রয়োজন নেই, মেন এটা মনে রাখিও, তাহলে কি হবে, তোমাকে অন্য কোনো পরমাণু দিয়ে দিলে তুমি অঙ্কটা করতে পারবে, আর হাইড্রোজেন দিয়ে দিলে সমস্যা হয়ে যাবে। তো স্যার মেন ফর্মুলা ব্যাসার্ধের এটা মনে রাখিও, ব্যাস। আর ব্যাসার্ধ সম্পর্কে তোমার কোনো মনে রাখার কিছু দরকার নেই। এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আছে চলো দেখা যাক। বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? তো চলো করা যাক। আচ্ছা স্যার, হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথ, তাহলে R1 কত হবে বলো? 0.53 হয়ে গেল, হ্যাঁ কি না? 0.53 ছিল, এন স্কোয়ার, এন মানে কত? প্রথম বোর কক্ষপথ, তাহলে 1 স্কোয়ার, তাই তো, বাই কত হবে বলো? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এত কি অ্যাংস্ট্রম তো নাকি? তাহলে উত্তরটা কত হলো? 0.53 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে স্যার উত্তর। ঠিক আছে স্যার, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তোমাকে যদি দ্বিতীয় চাইতো এখানে 2 বসে দিতে, তৃতীয় চাইতো 3 বসে দিতে, যেমন চাইবে তেমন, আমি একটা টাইপ করে দেখালাম। ওকে স্যার, হাইড্রোজেনেরই বলবে এর কোনো মানে নেই, তোমাকে যে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে ধরো বলে দিল, ঠিক আছে স্যার, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি এখানে আর 1 লিখলে চলবে না, তখন 2 লিখতে হবে। তার জন্য আমি বললাম জেনারেল ফর্মটা আমরা একটু মনে রাখবো। ওকে স্যার, আচ্ছা চলো এরপরে কোয়েশ্চেনটা দেখো। হাইড্রোজেন পরমাণুতে, বাট একটা জিনিস মনে রেখো, 99% কেসে হাইড্রোজেনটাই দেয়। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের চতুর্থ ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? চলো পজ করে এটা ট্রাই করি তো একটু নিজেরা। ওকে স্যার, সূত্র দেওয়া আছে, ট্রাই করো। ওকে স্যার, চলেন করা যাক। আমি একটু মেটালাম ওপরের গুলো। ওকে স্যার, আচ্ছা স্যার দেখেন,
এটা করা যায়, কি বলেছে স্যার? সূত্র তো জানাই আছে, এবার ভালো করে দেখো, হাইড্রোজেন পরমাণুর ব্যাস এই কত স্যার 1, হ্যাঁ কি না? আর 0.53 কনস্ট্যান্ট, তাহলে আর এন ভ্যারিয়েস এন স্কোয়ার করতে পারি না? তাহলে অঙ্কটা লিখাটা ছোট হয়ে যাবে, হ্যাঁ কি না? অবশ্যই করতে পারি। 0.53 কনস্ট্যান্ট, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 তো এককে কনস্ট্যান্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে স্যার আর এন ভ্যারিয়েস এন স্কোয়ার, তাহলে কত বাই কত? চতুর্থ R4 বাই কত বলেছে? R2, দ্বিতীয় কক্ষপথের অনুপাত, তাহলে কত স্যার? এনের জায়গায় 4/2 তার কি হোল স্কোয়ার, মাথায় ঢুকলো? R4 বাই R2, তাহলে কত আছে স্যার? 2 2 4, তাই তো নাকি? অতএব R4 R2 সমান 4:1, মাথায় ঢুকলো? আমি আর এই টাইপের অঙ্ক করাতে যাচ্ছি না, যেহেতু ব্যাপারটা একটা বুঝে নিলে, এবার তোমাকে যা ইচ্ছে তাই যেতে পারে স্যার, প্রথম আর তৃতীয়, পঞ্চম আর প্রথম, পঞ্চম দ্বিতীয়, যা ইচ্ছে তাই সূত্র জানো পুট করে দিও। হাইড্রোজেন বললে, অন্য কিছু বললে সেক্ষেত্রেও কোনো কিছু ফ্যাক্টরি আসবে না, ঠিক আছে স্যার? কারণ জেডটা তো কনস্ট্যান্ট সেই পরমাণুর ক্ষেত্রে। আচ্ছা, এটা একটু দেখে নিও। এবার স্যার আমরা শক্তির ফর্মুলাতে চলে আসি। এনতম কক্ষপথের মোট শক্তি কার? অবশ্যই ইলেকট্রনের, ঠিক আছে? এনতম কক্ষপথের ইলেকট্রনের উল্লেখ করে দিও তাহলে, ইলেকট্রনের, ঠিক আছে স্যার? ইলেকট্রনের মোট শক্তি ই সাফিক্সে এন সমান -13.6 Z²/n² ইলেকট্রন ভোল্ট, ইউনিটটা ইলেকট্রন ভোল্টে, এনটা স্যার ওই তো স্যার 1 2 3 যত নম্বর কক্ষপথ, জেডটা কি পারমাণবিক সংখ্যা, আর লিখতে গেলাম না। এখান থেকে কোয়েশ্চেন হয়, চলো দেখা যায় কেমন কোয়েশ্চেন। যেমন একটা কোয়েশ্চেন দিয়েছে স্যার, হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরের ইলেকট্রনের মোট শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, ওই শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, মানে এন চেয়েছে, কক্ষপথ সংখ্যাটা। চলো পজ করে করা যাক স্যার। ইএন মানে কি বলেন স্যার? হাইড্রোজেন, তাহলে জেড কত হয়ে যাবে বলো? 1, তাহলে লিখতে গেলাম না, একের স্কোয়ার মানে কত? একই তো, তাহলে ডিরেক্ট লিখতে পারি না, -13.6/n², হ্যাঁ কি না? দেখে নাও, যেহেতু জেড স্কোয়ার 1 আর এন স্কোয়ার তো বের করতে, এনটা বের করতে হবে n²। আচ্ছা চলো মান বসাও। ইএন এর মান কত স্যার? -1.51 -13.6 বাই কি n², তাহলে n² মানে কি হবে স্যার? মাইনাস মাইনাস কেটে গেল, 13.6/1.51, এটা স্যার অলমোস্ট 9 চলে আসবে দেখবে। অতএব n সমান কত? 3, ব্যাস হয়ে গেল। অতএব মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল 3, এইভাবে বলে দেবে। বুঝতে পারলাম তো? আচ্ছা দেখে নাও, ঠিক আছে স্যার, ওকে। আর একটা টাইপ একটু নিজেরা ট্রাই করো, মনে করো 8, সেম টু সেম, শুধু আমি ভ্যালুটা চেঞ্জ করলাম, -3.4, এটা করে দেখো তো, এটা বলেছে, তাহলে উত্তরটা কত আসবে একটু চেক করো তো। সেম আনসার, কোনো চেঞ্জেস আসবে না, সেম। কত আসবে স্যার? -3.4 করে দাও, তাহলে কত হয়ে গেল? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত? 3.4, এটাকে একটু ভাগ করে দেখেন স্যার, মোটামুটি 4-এর কাছাকাছি চলে আসবে, 4ই আসবে। তো এন সমান কত? 2, ঠিক আছে স্যার, এইভাবে আসতে পারে। এক কাজ করছি, এর সাথে আমি আরও কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন অ্যাড করছি, সেগুলো আসতে পারে, একটু লিখে নাও। ওকে স্যার, আমি দুটো একটু কোয়েশ্চেন অ্যাড করছি, আগে লিখে নিও এ পর্যন্ত। এই দুটো কোয়েশ্চেন স্যার অ্যাড করতে পারে, দেখে নাও। এর সাথে এই পরেরটাই ধরে নাও, 8-এরটাই ধরো, কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা চাওয়ার পরেও চাইতে পারে কক্ষপথের ব্যাসার্ধ কত, আর একটা জিনিস চাইতে পারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, অবশ্যই ওই কক্ষপথে। আচ্ছা চলো, এটা কি করে করবো? তাহলে n সমান 2 পেয়ে গেছি। আচ্ছা স্যার চলেন ভাবেন তাহলে কি করে করা যায়। স্যার কক্ষপথের ব্যাসার্ধের সূত্র বলো, এক্ষুনি কী করলাম স্যার? আর এন সমান কী করা হলো স্যার? 0.53 n²/z আংস্ট্রম, হ্যাঁ কি না? এটাই তো, তাই না? তো চলো বের করা যাক, কত নম্বর কক্ষপথ পেয়েছি স্যার? 2 নম্বর, তাহলে R2 স্যার 0.53 থেকে গেল, এনের জায়গায় কত? 2, যে 2 পেয়েছি, আমি পরেরটা অনুযায়ী করাচ্ছি, 2² বাই কত স্যার? 1, এটা না লিখলেও কিছু যায় আসে না, এত অ্যাংস্ট্রম। এবার স্যার আপনি 4 দিয়ে গুণ করবেন, এটা 4 হয়ে যাবে তো, 2 2 4, 4 দিয়ে এটাকে গুণ করবেন, যেটা উত্তর আসবে সেটা, আমি আর করতে গেলাম না, তোমরা করে নিও, ঠিক আছে স্যার? এটাকে স্যার 4 দিয়ে গুণ করো, যা আসছে সেটা, আমি ম্যাথামেটিক্সে যাচ্ছি না, শুধু ব্যাপারটা বোঝো। তাহলে ফার্স্ট আনসার হয়ে গেল। চলো সেকেন্ডটা, চলো কি বলেছে স্যার? ওই কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, স্যার কত নম্বর? 2 নম্বর, তাহলে L2। হ্যাঁ তুমি ডিরেক্ট এলও লিখতে পারো, আমি এলএন যেহেতু মনে আছে স্যার, কৌণিক ভরবেগের সূত্র কি? এলএন সমান কি? NH/2π, হ্যাঁ কি না? তাহলে এই যে 2 নম্বর L2 লিখলাম, সমান কি? n এর জায়গায় 2, h/2π, হ্যাঁ কি না? h এর মান কত বলো? 6.626 10⁻⁻ কত? -34, আর 2π মানে কত? 2 × 3.14। তোমরা এটা ক্যালকুলেশন করবেন, আপনারা করবেন, যা আসবে স্যার
লিখে দিও। এককটা কি লিখবে বলো তো? কৌণিক ভরবেগের একক কি লিখবো ভালো করে দেখো, একক মুখস্থ রাখার দরকার নেই। স্যার এন কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, এর মানে কি এইচ এর যে একক এটাই একক, এইচ এর একক কি জুল সেকেন্ড, তাহলে যা আসবে উত্তর জুল সেকেন্ড লিখে দিও। সে যাই আসছে আমার উত্তরের সাথে কোনো সম্পর্ক নেই, বিষয়টা বোঝা যদি এইরকম কোয়েশ্চেন আসে। ওকে স্যার, এই টাইপের কোয়েশ্চেন হয়। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন স্যার বলছে বোরের স্বীকার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজড রাশি কোনটি? রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ, কোনটা স্যার একটু পজ করে ভাবি তো। কোয়ান্টাইজড মানেটা কি? কোয়ান্টাইজড মানে হচ্ছে বিচ্ছিন্ন। তো কি স্যার কৌণিক ভরবেগ কি হয়? h/2π এর গুণিতক, মানে কি 1, তারপরে দ্বিগুণ, তারপরে 3 গুণ, মিডিলে কোনো কিছু নেই, ফাঁকা ফাঁকা, সেই জিনিসটাকেই বলা হয়। তাহলে উত্তর কী হবে? কৌণিক ভরবেগ, মনে রাখবো। আচ্ছা স্যার, শক্তি দিয়ে আর একটা কোয়েশ্চেন আসে স্যার, এটা সম্পর্ক লিখে রাখি, এখান থেকে শর্ট কোয়েশ্চেন হয়। কেমন? ইপি মানে স্যার কোনো কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি সমান কি হয়? -2 × EK মানে ইলেকট্রনের গতিশক্তি, সেই কক্ষপথেরই কথা বলা হচ্ছে, সমান 2 × EN মানে ইলেকট্রনের মোট শক্তি। এটা হচ্ছে স্যার সম্পর্ক। কীভাবে শর্ট কোয়েশ্চেনে বলে দিচ্ছি, আগে লিখে দাও সম্পর্কটা। স্থিতিশক্তি সমান -2 × গতিশক্তি সমান 2 × মোট শক্তি। দেখো তোমাকে বলে দিল কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, জাস্ট বোঝার চেষ্টা করিও, -13.6 ইলেকট্রন ভোল্ট ধরো বলে দিল, ঠিক আছে, এটা মোট শক্তি বলেছে। তাহলে স্যার বলছে ওই কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কত, এটা চেয়েছে। তাহলে তোমার কী কী দেওয়া আছে? EN দেওয়া আছে, ইপি চেয়েছে, তাহলে কী লিখবো? আমরা জানি ইপি সমান কি 2EN, হ্যাঁ কি না? তাহলে কি লিখে দেবো? 2 × কত? -13.6, যা গুণ করে আসবে সেটাই উত্তর। মাথায় ঢুকলো? যদি স্যার তোমাকে গতিশক্তি চাইতো তাহলে কি লিখতে? আমরা জানি -2 × EK সমান কি 2 × EN, হ্যাঁ কি না? 2 কেটে গেল, অর্থাৎ EK সমান কি স্যার -EN। তাহলে EN মানে কত? -13.6, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, অর্থাৎ 13.6 ইলেকট্রন ভোল্ট। মাথায় ঢুকলো? এইরকমভাবে আসতে পারে, আমি আর দেখাচ্ছি না, যে কোনো একটা দিয়ে দিতে পারে, অন্যটা যে কোনো চাইতে পারে। তো যে দুটোর কথা বলবে সেই দুটো সম্পর্কে ফেলে দিও, ঠিক আছে স্যার? মাথায় রাখিও, তোমাকে যদি স্থিতিশক্তি বলে, গতিশক্তি চাই, তাহলে এই দুটো সম্পর্কে ফেলো। তোমাকে যদি স্থিতিশক্তি দিয়েছে, মোট শক্তি দিয়েছে, তাহলে এই দুটো সম্পর্কে ফেলো। যদি গতিশক্তি দিয়েছে, এটা চেয়েছে, এই দুটো সম্পর্কে ফেলো। বুঝতে পারলাম কি বলতে চাইছি? তো এই সম্পর্কটা মনে রাখিও। ওকে স্যার, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। যেমন তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ধরে নাও বলে দিয়েছে কোনো ইলেকট্রনের গতিশক্তি 3.4 ইলেকট্রন ভোল্ট কোনো একটি কক্ষে, তাহলে ওই কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কত হবে? চলো পজ করে করো তো এটা। আচ্ছা, গতিশক্তি বলে দিয়েছে, স্থিতিশক্তি তাহলে আমরা কী জানি স্যার? ইপি সমান -2 × EK, হ্যাঁ কি না? তাহলে স্যার -2 × কত? 3.4, কাটাকাটি গুণ করো, যা আসবে সেটাই উত্তর, ব্যাস আনসার হয়ে গেল। ঠিক আছে স্যার? ওকে নেক্সট কোয়েশ্চেন স্যার। এই কোয়েশ্চেনটা একটু ট্রাই করি তো। বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু ও He+ পরমাণুর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত কত? চলো আমি সূত্রটা লিখে দিয়েছি, যেটা এক্ষুনি লেখা আছে। EN সমান কি -13.6 Z²/n², হ্যাঁ কি না? চলো পজ করে একটু ট্রাই করি অঙ্কটা। চলেন, অঙ্কটাকে খুব শর্টেও করা যায়, একটু লেন্দিভাবেও করা যায়, আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আগে শর্টের নিয়ম দেখায়, বা হয়তো যেভাবে হয়তো আপনারা করতে পারেন, বা যেভাবে আপনাদের সুবিধা আপনারা করেন, ঠিক আছে স্যার? ওকে আচ্ছা, চলো প্রথমে আগে লেন্দি দেখায়, তারপরে শর্টটা দেখাচ্ছি। লেন্দি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কী লিখতে পারি? প্রথম E1 সমান কী লিখবো বলো? এটা 1 হয়ে গেল, এটাও 1, তাহলে কি -13.6, হ্যাঁ কি না? আচ্ছা চলো, He+ ক্ষেত্রে কী লিখবো বলো? এটাকে E1 ড্যাশ করলাম, ঠিক আছে, যেহেতু স্যার এটা হচ্ছে স্যার, এটা তোমরা একই হয়ে যাবে, E1 হয়ে যাবে, E1 ড্যাশ করে দিলাম। তাহলে কত হবে স্যার? দেখেন -13.6 থাকলো, হ্যাঁ কি না? জেড কত বলো? জেড কত হয় স্যার? জেড কত হয়? পারমাণবিক সংখ্যা হিলিয়ামের 2, হিলিয়াম 2, তাহলে কত? 2 এর স্কোয়ার, হ্যাঁ কি না? আর এন তো স্যার 1, প্রথম কক্ষপথ বলেছে 1, তাহলে স্যার 4 × এটা হয়ে গেল, অতএব এত ইলেকট্রন ভোল্ট, তাই না? অতএব কত স্যার? E1 = E1 ড্যাশ সমান কত হয়ে গেল স্যার? সব কেটে যেতে হলো 1 কত? 4। দেখো একদম শর্ট ফর্মে করে দিতে পারো, বা নর্মালি আমি এত মানই বসাবো না, ডিরেক্ট করে দেবো। স্যার এখানে কি উভয় ক্ষেত্রে প্রথম কক্ষপথ, তাহলে এনটা ফিক্সড, N1, তাহলে স্যার EN ভ্যারিজেস Z² করে দিলাম, ঠিক আছে? বা E ভ্যারিজেস Z², এটাও করতে পারো, E ভ্যারিজেস করে দিলাম Z², ঠিক আছে স্যার?
চলো প্রথম যে আছে E1 ভার্সেস জেড স্কোয়ার। আচ্ছা স্যার, তাহলে স্যার E1 বাই E1 ড্যাশ, হ্যাঁ কি না? E1টা কার ক্ষেত্রে স্যার? প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা চেক করো, তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় স্যার? 1, তাই তো? আর E1 ড্যাশ কার? হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের জেড কত হয় স্যার? 2, তার কি স্যার? স্কোয়ার, তাহলে কত? 1 স্যার। অতএব E1 ইজ টু E1 ড্যাশ 1:4। ঠিক আছে, তুমি ই ড্যাশ ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরবো, কিচ্ছু যায় আসে না তাতে। ওকে স্যার, তো তোমার যেটা সুবিধা লাগবে সেটা করিও। ওকে স্যার, আচ্ছা চলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। হ্যাঁ স্যার, এরপর আমরা একটু স্যার হাইড্রোজেন বর্ণালী, এখান থেকে স্যার অনেক শর্ট কোয়েশ্চেন হয়, তো তার আগে কিছু আগে ফর্মুলা আগে একটু জেনে নিই। তুমি তো এই জায়গাটা নাও পড়ে এসো, আশা করছি স্যার এখন দেখলেই তোমার হয়ে যাবে। কিভাবে চলো একটু দেখা যাক। স্যার সাপোজ মনে করো আমরা এটুকু জানি, যত দূরে যায় ইলেকট্রনের শক্তি কি বাড়ে, হ্যাঁ কি না? আমি সবচেয়ে সহজ বোঝানোর জন্য তোমাকে ধরে নিলাম, এটা ধরে নাও 5 জুল, এই কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, যদিও নেগেটিভ হয় আমি বোঝানোর জন্য 5 জুল, এটা মনে করো 8 জুল, এটা মনে করো 14 জুল, ধরে নাও, যা ইচ্ছা তাই বোঝানোর জন্য। এবার স্যার একটা ইলেকট্রন মনে করো বর্ণালী মানে নিঃসরণ, ঠিক আছে স্যার, যেখানে নিঃসৃত হবে প্রোটন, অত ডিটেলসে যাচ্ছি না, শুধু মনে রাখিও স্যার 14 জুল। মনে করি এখানে একটা ইলেকট্রন ঘুরছে, তার এনার্জি কত? 14 জুল। মনে রাখিও যত দূরে তত ইলেকট্রনের এনার্জি বেশি। স্যার এই 14 জুলের এনার্জিটা মনে করো জাম্প করে 5 জুলে এলো, তাহলে 14 ছিল 5-এ এলো, তাহলে হাওয়া বাতাস কত হলো স্যার? 14 থেকে 5 বাদ কত স্যার? 9 জুল। 9 জুলটা কোথায় যাবে? শক্তি সংরক্ষণ তো মানতে হবে, 9 জুলটাই স্যার ফোটন আকারে বেরিয়ে যাবে, 9 জুলটা। মাথায় ঢুকলো কি বললাম স্যার? 3 নম্বর থেকে স্যার 1 নম্বরে লাফ দিল, ঠিক আছে স্যার, 14 থেকে 5-এ লাফ দিল, তাহলে বাকি 9 কোথায় গেল? ফোটন হিসাবে বেরিয়ে যাবে, সেটা লিখেছি। নির্গত ফোটনের শক্তি E সমান কি হয়? 13.6 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, মানে এটা অন্তিম মাইনাস প্রাথমিক। আবার এগুলো কি? এই তো স্যার যেমন এখানে কি, এটা 3 নম্বর ধরো, এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, কক্ষপথ স্যার, সংখ্যার কিছুই না। তাহলে এখানে কোথায় ছিল স্যার? ফাইনাল কত? 1-এ এলো, তাহলে এখানে এই ক্ষেত্রে 1-এ, এখানে n ফাইনাল মানে কত? ও 1। কোথায় এলো এটা? আর কোথা থেকে এলো? 3। তাহলে এখানে কি লিখবো স্যার? এর ক্ষেত্রে কি লিখবো সূত্রটা? 13.6 1 কোথায় এলো স্যার? 1-এ, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1 কোথা থেকে এলো? 3 থেকে, 3-এর স্কোয়ার। মাথায় ঢুকলো? এই পাশেরটা প্রাথমিক, এই পাশেরটা অন্তিম, ব্যাস এটুকু মনে রাখিও, তাহলে হবে। আচ্ছা স্যার, স্যার ফোটন নির্গত হচ্ছে মানে কি, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, হ্যাঁ কিনা? তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে সূত্র লিখেছি। নির্গত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, সূত্রটা মনে রাখিও, 1/λ, বেশি সবচেয়ে কার্যকরী এই সূত্রটা, 1/λ সমান r ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস n ইনিশিয়াল স্কোয়ার, ni স্কোয়ার, nf স্কোয়ার ni। তুমি যদি মনে করো n1 n2 লিখবো, লিখতে পারো, কিচ্ছু যায় আসে না। ওকে স্যার, এখানে rটা কি স্যার? রিডবার্গ ধ্রুবক, মনে রাখিও। আর সমান কি রিডবার্গ ধ্রুবক, এর ভ্যালু কত হয়? 1.097 10⁻7 মিটার ইনভার্স। তাহলে যদি শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে রিডবার্গ ধ্রুবকের মাত্রা কী হবে বলো তো? মিটার ইনভার্স মানে কি? অবশ্যই এম ইনভার্স, তাহলে ক্যাপিটাল এম ইনভার্স, মানে সরি এম ইনভার্স বলছি, আবার এল ইনভার্স। মাথায় ঢুকলো স্যার? ওকে স্যার, যেহেতু দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তো এইটিকে আগে লিখে রাখো, এরপরে এর মূল বিষয়বস্তুতে চলে আসছি। এবার স্যার আমাদের এই যে 5টা শ্রেণী আছে স্যার, এটা একটু মুখস্থ রাখতে হয় এবং সিকোয়েন্স অনুযায়ী, যাতে গন্ডগোল না হয়। কেন স্যার বলছি? এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়, আমরা কোয়েশ্চেনে আসবো, আগে পুরো বিষয়টা কি বুঝে নিই, যদি নাও পড়ে থাকি এক্ষুনি হয়ে যাবে, দেখে নাও কীভাবে। স্যার 1/λ কি? বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা যেমন জাম্প করবে তখন যেটা নির্গত হবে সেটাই, r ইন্টু 1/n ফাইনাল মাইনাস 1 ইনিশিয়াল লিখলাম তো, হ্যাঁ কিনা? এবার স্যার কোথা থেকে আসবে তার উপর ডিপেন্ড করে স্যার, কোথা থেকে কোথায় আসবে তার উপর ডিপেন্ড করে স্যার এগুলোকে শ্রেণীতে ভাগ করা হয়েছে, ওই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটাকে। আচ্ছা স্যার, শ্রেণীগুলো না একটু নাম পড়ে দিই, লাইম্যান শ্রেণী, বামার শ্রেণী, প্যাসেন শ্রেণী, ব্র্যাকেট শ্রেণী, ফান্ড শ্রেণী। আমি এটা মনে, সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ স্যার, মানে প্রথম 3টে বেশিরভাগ আমাদের মনে রাখার প্রয়োজন হয়, কারণ উত্তর স্যার কোয়েশ্চেন আনসার মেনলি এই 3টে দিয়ে, মেন ক্ষেত্রে স্যার এগুলো দিয়ে করে, এগুলো তবু একটু জেনে রাখবে, ব্র্যাকেট, ফান্ড, মেনলি এই 3টে। তো মেন এই 3টে মনে রাখার আমি একটা শর্ট ফর্ম বলছি, এটা আমি আমার মতো করে মনে রেখেছি, তোমাদের যদি মনে হয় হেল্পফুল হয় তাহলে তোমরাও রাখতে পারো। মিথ্যুক বাপ, মনে রাখিও, বাবা নয় বাপ, তবেই, নাহলে বাবা হলে হবে না স্যার। মিথ্যুক বাপ কীভাবে স্যার? মিথ্যুক মানে কি? লাই, তাই না? তাহলে স্যার লাইম্যান হয়ে গেল। বা ফর কি? বামার, প ফর কি? প্যাসেন।
ঠিক যেভাবে আপনাদের যেটা ইচ্ছে, হ্যাঁ স্যার জানি স্যার আপনারা হাসছেন শুনে, তো যেটা আপনাদের ইচ্ছে স্যার আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে? আপনি ভাবতে ভাবতে যেটা শর্ট ফর্ম মনে হবে। তো মৃত্যুক বাপ এই সিকোয়েন্সেই মনে রাখতে হবে, যেমন আছে তেমন, নইলে স্যার গন্ডগোল হয়ে যাবে, আগেই বললাম। আচ্ছা, এই জিনিসগুলো কি খাই না মাথায় মাকে, চলো একটু বলে দিই। আচ্ছা স্যার আগে বলে দিই, তারপর একটু নিও। এটা পরমাণু হয়ে গেছি, এটা নিউক্লিয়াস, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, আরও আঁকতে হবে, আমি যে কোনো একদিকে আঁকছি। 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর, 6 নম্বর, যেহেতু জায়গা নেই আর আঁকতে গেলাম না, মোটামুটি দেখালাম। আচ্ছা স্যার, এবার একটা বিষয় বলো, যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে আসে, যদি ইলেকট্রনটা কোথায় আসে? প্রথম কক্ষপথে। কোথা থেকে আসবে তাহলে? 2 নম্বর থেকে আসতে পারে, 3 নম্বর থেকে আসতে পারে, 4 নম্বর থেকে আসতে পারে, 5 নম্বর থেকে আসতে পারে, 6 নম্বর থেকে আসতে পারে, হ্যাঁ কি না? আরে 1 নম্বরে আসবে তো 2 থেকে আসতে পারে, 3 থেকে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে। তো যখন 1 নম্বরে আসে, তো যখন আসবে তখন ইগুলো বেরোবে, তো তরঙ্গ দৈর্ঘ্য, তো সেই রেঞ্জটাকে বলা হচ্ছে লাইম্যান শ্রেণীর মধ্যে পড়ছে। 1/λ = r ইন্টু ফাইনাল কোথায় আসবে স্যার? লাস্টে কোথায় আসবে? 1 নম্বরে আসবে। বাই ইনিশিয়ালটাকে শুধু n লিখে দিয়েছি, তুমি n ইনিশিয়াল লিখতে পারো, n²। যেখানে nটা কি হবে স্যার? যেহেতু 1 নম্বরে আসবে, তাহলে কোথা থেকে আসতে পারে? 2, 3, 4, 5, তাহলে n সমান কি 2, 3, 4, 5। মাথায় ঢুকলো? 6, 7 যা ইচ্ছা পরপর লিখে দিও। আচ্ছা, বামার শ্রেণী কত নম্বরে আসবে স্যার? এবার 2 নম্বরে আসবে। তো 2 নম্বরে কোথা থেকে আসতে পারে? 3 নম্বর থেকে আসতে পারে, 4 নম্বর থেকে, 5 নম্বর থেকে, কম থেকে আসবে না। এটা আমরা নিঃসরণ বর্ণালী পড়ছি, শোষণ নয়। সবসময় মনে রাখবে ওর থেকে বেশি। তাহলে স্যার 2 নম্বরে আসবে, কোথা থেকে আসতে পারে? এর থেকে বেশি 3, 4, 5। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য রিলিজ হবে সেটা কোন শ্রেণীতে পড়ছে? বামার। আচ্ছা স্যার, একই রকমভাবে যদি 3 নম্বর শ্রেণীতে, 3 নম্বর কক্ষপথে আসে, কোথা থেকে আসবে তাহলে? 3-এর পর থেকে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6। একই রকমভাবে ব্র্যাকেট শ্রেণী যদি 4 নম্বরে আসে, কোথা থেকে আসতে পারে? 5 থেকে, 6 থেকে, 7 থেকে। যদি 5 নম্বরে আসে ফান্ড শ্রেণী, তাহলে কোথা থেকে আসবে? 5-এর পর 6, 7, 8। মানে এক কথায় যেখান থেকে আসবে তারপর থেকে গুনতে শুরু করবো। মানে যেখানে আসবে 1 নম্বরে আসবে, তাহলে কোথা থেকে আসবে? 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। 2 নম্বরে আসবে, 2-এর পর থেকে 3, 4, 5, 6, 7। 3 নম্বরে আসবে 4, 5, 6, 7, মানে তারপর থেকে যত নম্বরে আসবে তারপর থেকে সে আসতে পারে। তো যে রিলিজ হবে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তার রেঞ্জগুলো এই শ্রেণীতে পড়ে। ঠিক আছে স্যার, একদম মুখস্থ রাখতে হবে শ্রেণীগুলোর নাম। মেনলি এই 3টে তো মাস্ট মনে রাখবে। কীভাবে কোয়েশ্চেনে সব বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, একটু দেখে নিন, পজ করে লিখে নাও। এখান থেকে প্রথম শর্ট কোয়েশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও পাশে লিখে রাখো। লাইম্যানের ক্ষেত্রে লিখে রাখো অতিবেগুনি, শুধু লিখে রাখো তাহলেই হবে, অতিবেগুনি বা ইউভি। ঠিক আছে স্যার, মনে রাখিও, বলে দিচ্ছি জিনিসগুলো কি। বামারের ক্ষেত্রে লিখে রাখিও দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। আর এই 3টার ক্ষেত্রে মনে রাখবা ইনফ্রারেড বা অবলোহিত, ইনফ্রারেড বা অবলোহিত লিখে দিও, অবলোহিত। যেগুলো স্যার তড়িৎচুম্বকের তরঙ্গ যে 7টা আছে, হ্যাঁ কি না স্যার? রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, দৃশ্যমান আলো, ইউভি, এক্স, গামা। তো এই স্যার রিলিজ হবে এইগুলো কি বলে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তরঙ্গ দৈর্ঘ্য যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো রিলিজ হবে, তোর তো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে না, হ্যাঁ কি না? তো সেটা তড়িৎচুম্বকের তরঙ্গের কোন অংশে পড়ে? শর্ট কোয়েশ্চেন আসছে, বলে দিচ্ছি কীভাবে আসে। বামার শ্রেণীর, ঠিক আছে স্যার, তরঙ্গ দৈর্ঘ্য বা বামার শ্রেণী তড়িৎচুম্বকের তরঙ্গের মানে কোন অংশে পড়ে, তাহলে কি বলবে? দৃশ্যমান আলো। ঠিক আছে স্যার, যদি বলে স্যার লাইম্যান শ্রেণী কোন অংশে পড়ছে তড়িৎচুম্বকের তরঙ্গে, তাহলে কি? অতিবেগুনি রশ্মি অংশে। প্যাশন শ্রেণী অবলোহিত, ব্র্যাকেট শ্রেণী অবলোহিত, ফান্ড অবলোহিত। শর্ট কোয়েশ্চেন মনে রাখো, মেনলি এই দুটো, কারণ এই 3টে তো স্যার লাস্টের 3টা মনে রাখবো অবলোহিত, শর্ট কোয়েশ্চেন হয়ে গেল। মেন এই দুটো, বামারটা তো ভালো করে মনে রাখিও, বামারটা হচ্ছে দৃশ্যমান। বলবে স্যার কোন শ্রেণীটি দৃশ্যমান আলোর অংশ, তাহলে কি স্যার? বামার শ্রেণী, বা উল্টো করে বলতে পারবে বামার শ্রেণী কোন অংশে দৃশ্যমান আলো। তো এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু মনে রাখিও। এখান থেকে আরও চলে আসছি, এবার অঙ্কে আসছি স্যার। এই টাইপের অঙ্ক কিভাবে করবে দেখো, অঙ্ক দেখো কিভাবে আসতে পারে বর্ণালী থেকে। হাইড্রোজেনের বামার শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই টাইপের অঙ্ক কী করে করবো? তো বামার শ্রেণীর ক্ষেত্রে কী আগে স্যার? 1/λ সমান r ইন্টু 1/2² মাইনাস n²। বামার মানে কি 2 নম্বরে আসবে, এক্ষুনি চেক করে নাও, 2য় নম্বরে ছিল। ওকে স্যার, এবার একটা ট্রিক বলছি, মনে রাখিও। এই টাইপের যে কোনো অঙ্ক তুমি করতে পারবে, শুধু এই জিনিসটা মনে রাখো, ট্রিক বলে নয়, মানে মেন সূত্র এটা। হ্রস্বতমর ক্ষেত্রে তোমাকে ভাবার দরকার নেই, n সমান ইনফিনিটি বসাবা, যে কোনো শ্রেণী বলো। ঠিক আছে স্যার, হ্রস্বতমর ক্ষেত্রে n সমান ইনফিনিটি বসিয়ে দিও, ঝামেলা শেষ। ঠিক আছে স্যার, এই জিনিসটা বসাবেন। তো চলো ইনফিনিটি বসা, তাহলে কি 1/λ মিনিমাম,
যেহেতু হ্রস্বতম সমান কি স্যার আর ইন্টু 1/2 মানে 4/1 কি ইনফিনিটি স্কোয়ার, তাই তো ইনফিনিটি মানে 0, তাহলে এটা কত অত ল্যামডা মিন সমান কত হলো বলেন স্যার, অতএব ল্যামডা মিনিমাম উল্টে দাও, এটা কত হলো r/4, তাহলে উল্টে দিলে কি 4/r, ভ্যালু বসিয়ে দাও 4, আর এর ভ্যালু কত স্যার 1.097 10⁻7, একক কী হবে স্যার, যেহেতু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে স্যার মিটার, যা আসবে সেটাই আনসার। ঠিক আছে স্যার, এরকম কাটাকাটি করবা, যেটা আসবে সেটাই আনসার। অনেকে এটাকে অ্যাংস্ট্রমেও লিখে সেটাও করতে পারো, সে 10⁻10 ওই বিষয়টাকে একটু দেখে নেবে। ঠিক আছে স্যার, আচ্ছা চলো স্যার দীর্ঘতমের ট্রিক মনে রাখিও, এখানে যা থাকবে তার পরেরটা বসাবা এন সমান। ঠিক আছে স্যার, মনে রাখিও এখানে যা থাকবে তার পরেরটা, তাহলে 2 আছে, তাহলে কত হবে এন সমান 3। চলো তাহলে ল্যামডা ম্যাক্স কী হবে 1/λ ম্যাক্স সমান কি আর ইন্টু 1/4 হয়ে গেল মাইনাস কত স্যার 1 কত 3 স্কোয়ার। ঠিক আছে স্যার, এটা বসিয়ে দেবো 3 × 9, একটু স্যার লসাগু করবো, আর হলো স্যার 9 4 9 36, তাই তো স্যার 4 9 36, তাহলে 9 - 4, তাই তো এরকম কিছু একটা আসছে। অতএব স্যার 5/36 মানে 5r/6 এরকম কিছু একটা চলে আসছে। অতএব স্যার ল্যামডা ম্যাক্স কত হবে উল্টে দাও, এটা তো 1/λ, ল্যামডা ম্যাক্স মানে কত 6/5r, ভ্যালু বসিয়ে দিও 6/5 ইন্টু 1.097 10⁻7 এত মিটার স্যার। ঠিক আছে স্যার, এটাকে অ্যাংস্ট্রম করে নিতে পারো, 10⁻10 এই বিষয়টাকে দেখবে দিয়ে। অ্যাংস্ট্রম করার পদ্ধতি বলে দিচ্ছি, যদি বই উল্লেখ করে দেয় যে অ্যাংস্ট্রমে বের করো, যদি পরীক্ষায় বলে দেয়, আমি শুধু পদ্ধতিটা বলছি। মিটার আছে তো অ্যাংস্ট্রম করবা, শুধু একটা জিনিস করি, আমি একটু মেটাচ্ছি মিটারটাকে, 10⁻10 গুণ করবেন, অ্যাংস্ট্রম লিখে দেবেন। ঠিক আছে স্যার, তার কারণটা কি বলো তো, তার কারণটা হচ্ছে এটা লিখে দিও যদি অ্যাংস্ট্রমে লিখতে বলে। এবার স্যার কাটাকাটি করবেন, যেটা আনসার আসবে সেটাই। স্যার অ্যাংস্ট্রমে এটা কেন করলাম দেখেন স্যার, অ্যাংস্ট্রম মানে কি 10⁻10 নয়, হ্যাঁ কি না, তাহলে দেখেন তো স্যার 10⁻10 আর 10⁻+10 কি আগেরটাই থাকলো, মিটারই থাকলো, তার জন্য স্যার যেহেতু এটাকে অ্যাংস্ট্রম লিখতে চাইছি তার জন্য স্যার 10⁻10 শুধু একটা গুণ করে দিও লাস্টে, যদি অ্যাংস্ট্রম করতে চাও বলে দিলাম। ক্যালকুলেটর আছে, বের করে নাও নিজেরা। ঠিক আছে, যা আসছে সেটাই আনসার। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা এক কাজ করো, তোমরা এটা বের করো, আমি তোমাদের বামার নয় লাইম্যান দিলাম, দেখি তো এটা নিজেরা করো তো কি আসছে। লাইম্যান শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, দেখি তো পজ করে করো নিজেরা, হয়েছে? আচ্ছা চলো মিলিয়ে নিই, দেখে নাও পজ করে মিলিয়ে নাও। স্যার লাইম্যান মানে কোথায় মিথ্যুক প্রথম মানে 1 স্কোয়ারে আসবে, হ্রস্ব মানে ভাবার দরকার নেই স্যার ইনফিনিটি, তাহলে এটা একই থাকলো, হ্যাঁ কিনা 1/1 মানে 1, তাহলে এটা অ্যাকচুয়ালি কত চলে আসবে, তাহলে পুরো বিষয়টা আমি একটু মেটাচ্ছি। হ্যাঁ, তাহলে পুরো বিষয়টা কত আসবে স্যার, এটা ল্যামডা মিন কত আসবে 1/r চলে আসবে, তাহলে 1 কত 1.097 10⁻7 এত মিটার। আর অ্যাংস্ট্রম করার নিয়ম তো বলে দিলাম যে 10⁻10 দিয়ে গুণ করে দিও। ঠিক আছে স্যার, ওকে, তো এটা পেয়ে যাবে, এটাই আনসার। ল্যামডা ম্যাক্স বললে কি করতে বলো, ল্যামডা ম্যাক্স স্যার এখানে এখানে কত 1, তাহলে এন সমান কত বসাবো 2, সব সময়ের পরেরটা মনে রাখিও। তাহলে স্যার এখানে স্যার কত বসাবো, এখানে তো 1 ছিল, এখানে একই থাকতো, আর এখানে কত 2 মানে এটা কত হয়েছে 4 হয়ে যেত, তাহলে ক্যালকুলেশন করলে কত হতো একটু দেখো তো স্যার, একটু দেখবেন। তাহলে 1 - 1/4 মানে কত 3/4 হয়ে যাবে বোধহয়, হ্যাঁ কি না, 4 - 1 3/4, তাহলে উল্টে দিলে কত হয়ে গেল স্যার, উল্টে গেলে স্যার 4/3r, তাই তো নাকি, 4/3 ইন্টু 1.097 10⁻7 এত মিটার, ব্যাস। অ্যাংস্ট্রম করতে গেলে 10⁻10 দিয়ে গুণ করে দিও। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই অঙ্কটা ট্রাই করি তো। স্যার এই নাম্বারিংগুলো একটু চেক করে নিও, আমার উল্টোপাল্টা হতে পারে, আমার আগেরটা মনে পড়ে না অনেক সময়। ঠিক আছে স্যার, তো এটা গন্ডগোল হয়ে যেতে পারে স্যার, একটু দেখে নিও সিকোয়েন্সটা, নিজের মতো করে দিয়ে দেবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n = 3 কক্ষপথ থেকে n = 2 কক্ষপথে ঝাঁপ দিলে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, চলো পজ করে ট্রাই করি। আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি, 1/λ সমান কি স্যার r ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাই কি ইনিশিয়াল স্কোয়ার। চলো মান বসাও, আর ফাইনাল কোথায় আসবে 2-এ আসবে, হ্যাঁ কি না স্যার, কোথা থেকে আসবে 3 নম্বর থেকে, ব্যাস করে দাও অঙ্ক। তাহলে কত স্যার আর 1/4 মাইনাস 1/9, স্যার যেটা বোধহয় এক্ষুনি বের করলাম ওরকমই আসবে। নিচে কত হলো স্যার আর ইন্টু নিচে কত 36, 9 - 4 মানে 5/36 5r/36, হ্যাঁ কি না, এটাই তো আসছে 5r/36। অতএব ল্যামডা সমান কত 36/5r,
ভ্যালু বসিয়ে দাও, আমি আর করতে যাচ্ছি না স্যার, সেম আপনারা বসিয়ে দেবেন 10⁻7 এত মিটার। আর অ্যাংস্ট্রমে করার নিয়ম বলে দিলাম, 10⁻10 দিয়ে গুণ করে দিও, তাহলে অ্যাংস্ট্রম। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই কোয়েশ্চেনে দেখো কি বলছে, হাইড্রোজেন বর্ণালীতে বামার শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার, লাইম্যান শ্রেণীর তৃতীয় রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? চলো করা যাক, পজ করে ট্রাই করি। স্যার প্রথমে বামার শ্রেণীর ক্ষেত্রে, বামার শ্রেণীর ক্ষেত্রে স্যার চলো প্রথমটাকে λ1 ধরলাম, আসছি স্যার বিষয়টা। স্যার সূত্র কিছু আগে লিখছি আমি, 1 বামার মানে কত 2 নম্বরে বাই 1/n², হ্যাঁ কি না? আমি এখানে ডিরেক্ট মান বসাবো। স্যার দ্বিতীয় রেখা মানে এটা ভাবিও না এটা 2, আর একবার রিপিট করছি, দ্বিতীয় রেখা মানে এটা ভাববে না, এটা তো স্যার বামার হয়ে গেল। দ্বিতীয় রেখা মানে হচ্ছে মানে যত রেখা বলবে না এটার সাথে অ্যাড করিও, তাহলে 2 এর সাথে স্যার মানে স্কোয়ারের করে নয়, এই যে যেটা লেখা থাকবে সেটা, ঠিক আছে? বামার মানে কত 2 নম্বর, তো 2 নম্বর তো ইসে আসবে কক্ষপথে, আমি ওর কথা বলছি, এর সাথে অ্যাড করিও 2, আবার কত রেখা দ্বিতীয়, তাহলে 2 + 2 কত 4। মাথায় ঢুকলো, এটা মনে রাখবে। রেখার মানে কি, যে বর্ণালীর রেখা বলবে সেই বর্ণালীর কত নম্বরে আসছে, কত নম্বরে আসে তার থেকে তত যোগ করে দিও। দ্বিতীয় বর্ণালী মানে এখানে 4, যদি বলতো প্রথম বর্ণালী 2 + 1 3, যদি বলতো স্যার তৃতীয় বর্ণালী 2 + 3 এখানে 5 বসাতাম, যদি বলো স্যার চতুর্থ বর্ণালী এখানে 6 বসাতাম। মাথায় ঢুকলো, তাহলে এটা মনে রাখিও। আচ্ছা স্যার এটা তাহলে একটু কাটাকাটি করো তো স্যার, কত আসছে? আর এটা কত আসবে স্যার একটু দেখেন তো, 4 16, নিচে 16 হয়ে গেল, এখানে 4, তাই তো 4 - 1 মানে 3/16 যত সম্ভব, একটু চেক করে নিয়ে তো, এরকম কিছু বোধহয় আসবে। আচ্ছা স্যার এবার লাইম্যানের ক্ষেত্রে লিখি, লাইম্যান তো নাকি লাইম্যান, চলো এটি ভ্যালু বসাচ্ছি না, শেষে বসাচ্ছি লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে, চলো এটাকে λ2 ধরলাম, আর ইন্টু লাইম্যান মানে কত 1 আসবে। আচ্ছা এবার দাঁড়াও, লাইম্যানের কত রেখা? তৃতীয়, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে কত 4, তাহলে এটাও 4 স্যার। মাথায় রেখলো, যদি বলতো লাইম্যানের দ্বিতীয় তাহলে 1 এর সাথে 2 করতাম 3, যদি বলতো লাইম্যানের প্রথম তাহলে 1 + 1 2। মাথায় ঢুকলো, এইভাবে মনে রাখবে, যে শ্রেণী তার থেকে তত যোগ করে দেবে। সেটা ক্যালকুলেশন করলে কত আসছে? স্যার 16 1, তো 16 - 1 15/16, ঠিক আছে? আমাকে কি বের করতে হবে? λ1 দেওয়া আছে, লাইম্যানেরটা সরি ইসে বামারটা দেওয়া আছে, লাইম্যানটা চেয়েছে, তাহলে কি 1/2 করে দাও, এটা বাই এটা করে দাও, 1/2 করে দিলাম, 1/2 করলাম, যেহেতু আমাকে λ2 দরকার, 1/2 করলাম, তাহলে এটা বাই এটা করলে এটা উপরে চলে গেল, তাহলে λ2/λ1 হয়ে গেল, ঠিক আছে স্যার? আর যেহেতু কী করেছি 1/2 মানে এটা বা এটা করেছি, তাহলে আর কেটে গেল, 3 এর 16 ইন্টু উপরে গেলে 16/15 যত সম্ভব চেক করে নাও। তাহলে এটা কত হচ্ছে স্যার? 1 এর 5, 16 16 কেটে গেল, অতএব λ2 সমান কি λ1/5, হ্যাঁ কি না? λ1 এর ভ্যালু কত 600/5, তাহলে 5 12 120 ন্যানোমিটার যত সম্ভব, চেক করে নাও, এটা অ্যান্সার হবে 120 ন্যানোমিটার। শুধু এই জায়গাটা সাবধান থাকিও, রেখা মানে হচ্ছে স্যার যত এখানে আছে তার চেয়ে তত অ্যাড করিও, ব্যাস। যে রেখার ক্ষেত্রে, যে বর্ণালীর ক্ষেত্রে বলবে, বর্ণের হাই বামার জন্য 2 এর সাথে যোগ, লাইম্যানের জন্য 1 এর সাথে যোগ, 4 সাথে বলবে। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখা যাক। হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তির মান 13.6 ইলেকট্রন ভোল্ট। আয়নন শক্তি একটু পরে স্যার চলে আসছি। এই পরমাণুর প্রথম উত্তেজিত স্তর ব্র্যাকেটে n = 2 থেকে ভূমি স্তরে ব্র্যাকেটে n = 1 গমন করলে নির্গত ফোটনের শক্তি কত হবে? তো সূত্র কি স্যার? ই ফোটন সমান, যেটা নির্গত শক্তি কী ছিল স্যার? 13.6 1/ফাইনাল² - 1/ইনিশিয়াল², হ্যাঁ কি না? এটাই তো সূত্র ছিল, কোথা থেকে কোথায় এলো? আচ্ছা এবার একটা বিষয় বলে, এই একটা ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখিও, এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ ধরে নাও, এটা এর সাথে কোনো সম্পর্ক, একটু মনে রাখবে, চিত্রটা আঁকার দরকার নেই, তোমরা এটা আলাদাভাবে এঁকে রাখিও। এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ কি না? এবার যেটা বলি মনে রাখিও, 1 নম্বর কক্ষপথ মানে হচ্ছে ভূমি স্তর, 2 নম্বর কক্ষপথ মানে হচ্ছে প্রথম উত্তেজিত স্তর, ঠিক আছে? আর দ্বিতীয় কক্ষপথ মানে, তৃতীয় কক্ষপথ মানে হচ্ছে দ্বিতীয় উত্তেজিত স্তর। এর মানেটা কি হলো বলো? এর মানে হচ্ছে যত উত্তেজিত স্তর তার সাথে 1 যোগ করি, তাহলে তত নম্বর কক্ষপথ। ভূমি স্তর মানে n = 1, ভূমি স্তর মানে n = 1, প্রথম উত্তেজিত, যেহেতু উত্তেজিত বলছে কত নম্বর? প্রথম, তাহলে আরও 1 যোগ করো, তাহলে এটা n = 2। দ্বিতীয় উত্তেজিত, তাহলে কত নম্বর উত্তেজিত? 2, তার সাথে আরও 1 যোগ করো, তাহলে n = কত? 3। এই একটা ছোট্ট একটা বিষয় মনে রাখিও, যত নম্বর উত্তেজিত তার চেয়ে 1 যোগ করলে
কক্ষপথ নাম্বার পেয়ে যায়, যেটা এখানে উল্লেখ করে দিয়েছে। প্রথম উত্তেজিত মানে 1 + 1 2 কক্ষপথ, ভূমিস্তর মানে 1, তাহলে মান বসাও। স্যার কোথা থেকে কোথায় আছে দেখো তো, প্রথম উত্তেজিত স্তর মানে 2 থেকে কোথায় আসছে স্যার, ফাইনালে 1-এ আসছে, তাহলে কত হচ্ছে স্যার 13.6, 3/4। ক্যালকুলেশন করে যেটা আসবে স্যার সেটা কত আসছে একটু দেখেন তো স্যার, এটা কত আসবে 3 × 4 = 12, 4 × 4 = 16 × 3, তাই তো হ্যাঁ কি না, তাহলে 3 × 4 = 12, 2 3 × 3 = 9, 10.2 বোধহয় ইলেকট্রন ভোল্ট। মেবি চেক করে নাও তো একটু, এরকম চলে আসবে বোধহয়, হ্যাঁ স্যার এটাই আসবে, একটু চেক করে নিও। ওকে স্যার, তাহলে এই জিনিসটা মনে রাখো, ভূমি স্তর মানে নাম্বার 1, প্রথম উত্তেজিত মানে N2, দ্বিতীয় মানে N3, যত নম্বর উত্তেজিত 1 যোগ করে দিবে। ওকে স্যার, এখান থেকে আর দুটো জিনিস পড়বো স্যার, আয়নন শক্তি ও আয়নন বিভব কাকে বলে, সংজ্ঞা দুটো মাস্ট পড়বে। আর এর শর্ট কোয়েশ্চেন হয় এখান থেকে, হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তি কত হয়, উত্তর কত স্যার 13.6 ইলেকট্রন ভোল্ট। আর হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব কত হয় 13.6 ভোল্ট। দুটো এক জিনিস নয়, শক্তি বললে ইলেকট্রন ভোল্ট, বিভব বললে ভোল্ট, মনে রাখিও। ঠিক আছে স্যার, ওকে দেখে নাও। আর একটা শর্ট কোয়েশ্চেন হিসাবে খুব চাই স্যার, আমি একটু বিস্তারিত লিখে দিলাম, মনে রাখিও। ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হওয়ার তাৎপর্য কি, তুমি একটু ভালো করে যদি দেখো ইলেকট্রনের শক্তি কেমন আছে, প্রথম কক্ষপথে 13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরে স্যার -3.4 ইলেকট্রন ভোল্ট, তারপরে -1.5 ইলেকট্রন ভোল্ট। তো স্যার শক্তি নেগেটিভ, এটা তো একটা কেমন মনে হচ্ছে তাই না, তো এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে স্যার ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হওয়ার, ঋণাত্মক নেগেটিভ লিখে দিয়েছি, হওয়ার তাৎপর্য কি। দেখো এর মানেটা কি বলছি, ধরে নাও আমি যে কোনো একটা এনার্জি নিয়ে কথা বলছি, এত মনে করো ইলেকট্রনের শক্তি এত, নিউক্লিয়াসের চারপাশে করছে এত শক্তি নিয়ে, তো এর মানেটা কি, এর মানেটা লিখে দিয়েছি, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা সেই পরিমাণ শক্তি দ্বারা আবদ্ধ। ঠিক আছে স্যার, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা আবদ্ধ, এটুকু লিখলেও কোনো কিছু যায় আসে না। আচ্ছা চলেন স্যার, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা আবদ্ধ। ঠিক আছে স্যার, এর মানে হচ্ছে নিউক্লিয়াসটা কি হয়েছে স্যার, ইলেকট্রনের আকর্ষণ দ্বারা আবদ্ধ আছে। ওটা শর্ট কোয়েশ্চেন স্যার, অনেক সময় চেয়ে নেয় যে স্যার ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হওয়ার তাৎপর্য কি, মোট শক্তি। ঠিক আছে স্যার, এখানে অবশ্যই শক্তি বলতে মোট শক্তির কথা বলা হচ্ছে। এবার তোমরা যদি ভালো করে দেখো ইলেকট্রনের যে শক্তিগুলো হয় না স্যার, কেমন হয় স্যার, -13.6, -3.4, -1.51, তো ভালো করে দেখো মোট শক্তি নেগেটিভ। এবার শক্তি নেগেটিভের মানেটা কেমন হয়ে যাচ্ছে না স্যার, শক্তি আবার নেগেটিভ কী করে হতে পারে, এর মানেটাই বলছি। চলো আমি যে কোনো একটা ধরে নিলাম বোঝানোর জন্য। এর মানে হচ্ছে বলে দিচ্ছি, ইলেকট্রনটি কি করে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, বাইরে তো বেরিয়ে চলে যাচ্ছে না, তো নিউক্লিয়াসটা কি করছে, ইলেকট্রনটাকে ধরে রেখেছে আকর্ষণ দিয়ে, হ্যাঁ কি না, তো আকর্ষণ মানে কি, শক্তি দিয়ে ধরে রেখেছে, তো সেই পরিমাণ শক্তি দিয়েই ধরে রেখেছে, এই জিনিসটাকে বোঝাতেই নেগেটিভ দেওয়া হয়েছে। এবার তুমি যদি তাকে মুক্ত করতে চাও, মনে করো ইলেকট্রনটা আমি চাই এত পরিমাণ শক্তির জন্য ঘুরছে স্যার, মোট শক্তি এত ঘুরছে, তো আমি চাইছি যে ইলেকট্রনটা আর ঘুরবে না নিউক্লিয়াসের চারপাশে, তাহলে কি আমাকে বাইরে থেকে কত পরিমাণ শক্তি দিতে হবে, এত পরিমাণ শক্তি। তাহলে স্যার টোটাল শক্তি কত হয়ে যাবে স্যার, শক্তি এত আছে ইলেকট্রনের, বাইরে থেকে +13.6 দিলাম, তাহলে টোটাল শক্তি কত 0, তাহলে স্যার নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে না, সে বাইরে ছিটকে চলে যাবে। মাথায় ঢুকলো স্যার, সেটাই হচ্ছে এর মানে, এই কথাটাকে একটু ভাষা দিয়ে লিখতে হবে, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা সেই পরিমাণ শক্তি দিয়ে আবদ্ধ, সেই পরিমাণ বলতে যে মোট শক্তির কথা বলছো সেটাই, যদি মোট শক্তি এটা বলো তাহলে এই পরিমাণ শক্তি দ্বারাই আবদ্ধ। বাইরে থেকে কোনোভাবে সেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে দেওয়া হলে, এই তো স্যার বাইরে থেকে কোনো রকমভাবে যদি এই পরিমাণই শক্তি আমি দিতে পারি, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে চলে যায় বা বাইরে চলে যাবে। বুঝতে পারলাম, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, এর মানেটা কি, এর মানে সে কিছু পরিমাণ শক্তি দ্বারা আবদ্ধ আছে ইলেকট্রনটা, সেই পরিমাণ শক্তিটাই ওর মোট শক্তিকে বোঝায়। ঠিক আছে স্যার, এবার তুমি যদি চাইছো ইলেকট্রনটাকে বাইরে বের করে নেবো, যে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে না ঘোরে, তাহলে তুমি সেই পরিমাণ শক্তি দাও বাইরে থেকে, তাহলে কি টোটাল 0 হয়ে গেল আর ঘুরবে না, সেটাই। অতএব লিখে দিও, ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা সেই পরিমাণ শক্তি দিয়ে আবদ্ধ, বাইরে থেকে কোনো সেই পরিমাণ শক্তি ইলেকট্রনকে দেওয়া হলে ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে চলে যায়, ব্যাস এটাই হচ্ছে সেটার তাৎপর্য। তো স্যার এই ছিল স্যার মোটামুটি এই চ্যাপ্টার থেকে। ওকে স্যার, আরও একটা ছোট্ট একটা জিনিস জাস্ট দেখে রাখিও,
স্যার একটা রাদারফোর্ড মডেলের ত্রুটি আছে দেখবে, ওটা একটু জাস্ট পড়ে রাখিও, যে রাদারফোর্ড মডেলে দেখবে দুটো ত্রুটি আছে, পারলে একবার জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে। ওকে স্যার, তো সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।